ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে সম্মানিত অতিথি এবং আমার কেন্দ্রীয় কমিটির ভাইয়েরা, জেলা কমিটির ভাইয়েরা, থানা কমিটির ভাইয়েরা এবং অতিথিবৃন্দ, আমার পক্ষ থেকে এবং আমার জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা হেঁটে হেঁটে আজ পর্যন্ত 10 বছর পূর্তি উদযাপন করতেছি। তার সামনে আপনাদের অনেক বক্তার বক্তব্য শুনছেন। শোনার পরে একটু যদি আমল করেন এবং জাতীয় পরিবেশ মানবাধিকার পতাকার তলে আসেন তাহলে আমরা ধন্য হব। আমি দুই একটা কথা বলি, আমার বক্তব্য এখানে শেষ করব, কারণ আমরা অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি সাথে সাথে ভাষা শহীদের মাস 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, যারা আত্মহুতি দিয়েছে তাদের মাগফিরাত কামনা করতেছি। স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আবার 24শে আগস্ট যে পরিবেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আজীবন সদস্য যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা আমাদের একটি লিফলেট আপনাদের সামনে পড়ি শোনানো হয়েছে। এই লিফলেট আমাদের যে কর্ম, আমাদের কি উপলক্ষে আমরা কি কাজগুলি আমরা করতেছি, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি, আমরা দেশকে কিভাবে সহযোগিতা চাই, আমরা সরকারকে কিভাবে সহযোগিতা করি, তার চিত্র আমরা তুলে ধরেছি। আশা করি আপনারা এই যে লিফলেট পড়ে আমাদের পতাকার তলে আসবেন, আমরা সবাই মিলে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা চাই আমরা যে মানুষগুলি সেবা দিয়ে যাচ্ছি সেটা হলো গরিব মানুষগুলিকে আমরা বেশি সেবা দিয়ে থাকি। এর জন্য অসহায় গরিবদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা এই যে গরিব অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে প্রতিটি ক্যাম্প করে 500 জন মানুষকে আমরা ওষুধপত্র সহ সহযোগিতা করেছি, যার জন্য আমাদের অনেক পরিচিতি লাভ করেছে। তবু আমরা একটি সোনার বাংলা উপহার দিতে গেলে কি করণীয় তার চিত্রগুলি আমরা তুলে ধরতে চাই। আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। কেন দেশকে ভালোবাসি? দেশ আমার জন্মভূমি, আমার হক, আমার আদম সন্তানের দিকে যেমন আমরা ভাই ভাই, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা এক মায়ের এবং এক বাপের সন্তান, যার পরিপ্রেক্ষিতে কেউ মুসলমান হয়েছি আল্লাহ এবং রসুলের আদর্শ মানার কারণে। আজ এই আল্লাহ রসুলের আদর্শ না মানার কারণে অনেক ধর্ম অবলম্বী হয়েছে। তারপরও আমরা ভাই ভাই, কারণ আদম সন্তানের হিসাবে আমরা ভাই ভাই, যার পরিপ্রেক্ষিতে এই মানুষকে সচ্ছল করার জন্য, দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, আইনের সুশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা একদিকে পরিবেশকে রক্ষা করার জন্য কাজ করি, অন্যদিকে আমরা মানবাধিকার রক্ষার জন্য সরকারের চিত্রগুলি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। কারণ আমরা তো সরকার না, তারপরও আমরা সরকারের যে মূলনীতি এটা আমরা তুলে ধরতে চাই। বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন আহ্বানের মাধ্যমে সরকারকে আমরা বলে দিতে চাই। আমরা দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে বলে আমরা মনে করি, কিন্তু মানবাধিকার সংগঠনগুলি এখনো মনে করে না এই দেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতেছে। জনগণ এখন বিভিন্ন সমস্যার জর্জরিত। আমরা কারো ঘরের আগুন দেওয়া পছন্দ করি না, কারোকে হত্যা করা পছন্দ করি না। দেশ স্বাবলম্বী হবে, যে অন্যায় করবে তাকে আইনের আওতায় আনে তার বিচার কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, এটা আমরা চাই। কিন্তু অযথা মানুষকে হয়রানি করা এবং একজন দোষ করলো হাজার জনের যেন মামলা মোকদ্দমা শিকার না হয়, সেজন্য আমরা বারবার অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে আহ্বান জানিয়েছি। আমরা এমন একটি সুন্দর সমাজ গড়তে চাই যে সমাজের মধ্যে বৈষম্য থাকবে না। আমরা ভাই ভাই হিসেবে যেখানে একটি সমাজ প্রতিষ্ঠা করতে যেমন সমাজের কিছু বিত্তবান সাথে সাথে মানবসেবীমূলক মানুষের দরকার হয়, তেমনি এই যে জাতীয় পরিবেশ মানবাধিকার সংগঠন, এটা আমরা কিছু মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, যাদের ভিতরে দুর্নীতির গন্ধ থাকবে না, যাদের ভিতরে আল্লাহ রসুলের ভয় থাকবে, সেই রকম মানুষ সৃষ্টি করতে চাই। তারপরে আমরা চাই আমরা সবাই মিলে যদি এই দেশকে ভালোবাসি তাহলে আমরা একটি
দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। দুর্নীতির কারণে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু আমরা ফিরে আনতে পারছি না। কারণ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকের অনেক মনোমালিন্য থাকার কারণে এখানে সবাই যায় সরকার গঠন করতে, কিন্তু আসলে সরকার গঠন করার আগে যে মানুষকে সংশোধন করতে হবে, মানুষ হিসেবে মানুষকে পরিচালনা করতে হবে, সেই মানুষ আমরা পাচ্ছি না। আমরা মানুষ সবাই, কিন্তু সৎ মানুষের অভাবের কারণে আমাদের দেশ আজ দুর্নীতি মুক্ত করতে পারলাম না, চাঁদাবাজ মুক্ত করলাম। চাঁদাবাজ এখন বেড়ে যাচ্ছে দিন দিন, কিন্তু চাঁদাবাজের হাত থেকে আমরা দেশকে বাঁচাইতে পারতেছি না। তাই আসুন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাদের এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে। এরপরে আমরা 10 জনকে আমরা সম্বোধন করি, সম্বোধনা দিতে চাই, কারণ তাদেরকে আমরা মানব সেবামূলক কাজ করার কারণে তাদেরকে আমরা সম্বোধিত করেছি। এরপরে আমরা একটা কেক কাটবো, সবাই সহযোগিতা করবেন। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করে। আমার দেশকে সোনার বাংলা করার জন্য কিছু মানুষ যদি আল্লাহ তৈরি করে দেয়, তাহলে একটি সুন্দর দেশ আমরা পাবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।